হ্যাঁ, প্রায় নরম হয়ে আসছে। এখন মশলাপাতি দিয়ে দিব। ও সরি, আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। এখন মশলা কষানোর পরে মাংসটা ঢেলে দিব। মাংসটা ঢালার পর কিছুক্ষণ নেড়ে নিব, কোনো পানি অ্যাড করব না। মাংসটা কিছুক্ষণ কষতে দিব, নেড়ে ঝেড়ে মশলাটাতে মাংসটা মাখিয়ে নিব। আমার জন্য একটু কষ্টকর, কারণ এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে ঝুমঝুম বৃষ্টি, তার সাথে খিচুড়ি আর হাঁসের মাংস, সেই। মাংস কষানো প্রায় হয়ে গেছে, কারণ মাংসর থেকে তেল বার হওয়া শুরু হয়েছে। আমার মাংসের রান তো ওইদিকে চলে যেতে যাচ্ছিল। মোটামুটি কষানো হয়ে গিয়েছে, কারণ দেখতে পাচ্ছি তেল বুদবুদ করছে। আমি কিন্তু প্রথমে যে পরিমাণ তেল দিয়েছিলাম ঠিক অতটুকুই তেল, আমি কিন্তু বাড়তি কোনো তেল দিইনি। একদম কষানো, একদম পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব। বেশি পানি ঢালবো না, কারণ আমি অল্প আছে মাংস রান্না করতে চাচ্ছি। হাঁসের মাংস যেহেতু, তো হাঁসের মাংস একটু সময় লাগবে সিদ্ধ হতে। এবার আমি মাংসটা সুন্দর করে ঢেকে দিব। 5 থেকে 10 মিনিট পরে আমি চেক করব। এই তো মাংস সিদ্ধ হচ্ছে। আমি এখন স্পিডটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি গ্যাসের। কিছুক্ষণ রেখে দিব, 30 মিনিট। আলহামদুলিল্লাহ, আমার হাঁসের মাংস তৈরি। প্লেটে সার্ভ করে নিব। সার্ভ করে নিয়েছি, যদিও ভিডিওটা নেওয়া হয়নি। এবার খিচুড়ির সাথে খাবো হাঁসের মাংস। অনেক মজা। থ্যাংক ইউ।